এইমাত্র প্রকাশিত হলো নবম জাতীয় পে স্কেলের নতুন উৎসব ভাতা। আসসালামু আলাইকুম প্রিয় চাকরিজীবী ভাই এবং বোনেরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। তো আপনারা যেটা থাম্বনেইলে দেখেছেন যে কিছুক্ষণ আগে, আজকে 5ই মার্চ 2026, কিছুক্ষণ আগে নতুন জাতীয় পে স্কেলের যে নতুন যে উৎসব ভাতা সেটা কিন্তু বাস্তবায়িত হয়েছে। এবং আপনারা এইবার যে ঈদুল ফিতর, এই যে রোজা চলতেছে, ঈদুল ফিতরের আগেই কিন্তু নতুন উৎসব ভাতা পেয়ে যাবেন আশা করা যায়। আজকেই কিছুক্ষণ আগে এটা অনুমোদন দেওয়া হয়েছে। তো চলুন আমরা বিস্তারিত দেখে নিব। তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয়, আপনি এ ধরনের সকল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন বাজিয়ে অল বাটনে ক্লিক করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত যে নোটিশটি, আজকে বৃহস্পতিবার 2026 5ই মার্চ। তো এখানে বলে দেওয়া হয়েছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা 10% বাড়িয়ে 60% করার প্রস্তাব অনুমোদন দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তো আপনারা এখানে দেখতে পেলেন স্পষ্টভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে এই প্রস্তাবটি অনুমোদন দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন কিছুক্ষণ আগে। আজকে 5ই মার্চ 2026 নতুন যে পে স্কেল সেটা কিন্তু বাস্তবায়ন হওয়া শুরু করেছে। আমরা যেটা বলতে পারি যে সেটা বাস্তবায়িত হওয়া শুরু করেছে, যেহেতু আজকে নতুন করে তারা প্রথমেই যে উৎসব ভাতা সেটা কিন্তু 10% থেকে বাড়িয়ে 60% কি উত্তীর্ণ করেছে। এরপরে বলা হয়েছে বৃহস্পতিবার 5ই মার্চ অথবা আগামী রোববার ভাতা বৃদ্ধির বিষয়ে ডিও লেটার অর্থমন্ত্রীর কাছে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বৃহস্পতিবার 5ই মার্চ এ তথ্য নিশ্চিত করেছেন। তো মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা মূল বেতনের 50% হারে উৎসব ভাতা পাচ্ছেন। এ খাতে সরকারের ব্যয় হচ্ছে 1,428 কোটি 94 লাখ টাকা। প্রস্তাবিত 10% বৃদ্ধি কার্যকর হলে উৎসব ভাতা 60% উন্নীত হবে এবং সরকারের ব্যয় দাঁড়াবে 1,714 কোটি 53 লাখ টাকায়। তো সর্বশেষ যেটা আমরা জানতে পেরেছি, সূত্র আরও জানায় স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা 10% বাড়াতে অতিরিক্ত 190 কোটি টাকা প্রয়োজন হবে। আর মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে প্রয়োজন হবে 95 কোটি 78 লাখ টাকা। তো আজকের এই প্রকাশিত যে নতুন যে বিজ্ঞপ্তিটি, তো অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত, তো বৃহস্পতিবার 5ই মার্চ 2026 আজকে কিছুক্ষণ আগে বাস্তবায়িত হয়েছে নতুন পে স্কেলের উৎসব ভাতা, যেটা 10% থেকে বৃদ্ধি করে 60% উত্তীর্ণ করা হয়েছে। তো আমি আশাবাদী আপনারা যারা এখনও টেনশনে আছেন, টেনশনের কোনো কারণ নেই। নতুন পে স্কেল বাস্তবায়িত হওয়া শুরু করেছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের কাঙ্ক্ষিত যে বেতন স্কেল সেটাও কিন্তু আপনাদের বৃদ্ধি করা হবে, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকেন পরবর্তী আপডেটটি সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।